4 দিনের রাষ্ট্রীয় সফরে চায়না সময় শুক্রবার সকাল 10:30টায় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাজস্বিক গ্রেট হলে বৈঠকে বসেন এই দুই নেতা। বৈঠকটি শেষ হয় চায়না সময় 11:15 বৈঠকে বাংলাদেশ ও চায়না স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নদী ব্যবস্থাপনা, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, নিজ নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দীর্ঘমেয়াদী সম্পর্কের যাত্রা শুরু করেছে দুই দেশ। বাংলাদেশ ও চায়নার পক্ষ থেকে শীঘ্রই 16টি পয়েন্টের যৌথ ঘোষণা আসবে বলেও জানান তিনি। প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। রোহিঙ্গা সংকট সমাধান, চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূ রাজনীতির বিবেচনা নিয়ে ফলপ্রসূ আলোচনার কথাও জানান তিনি। রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করব। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সরকার প্রধানের চীন সফর শুধু ঐতিহাসিক নয়, বরং নতুন যুগের সূচনা। China will support the Prime Minister to lead the country towards prosperity. নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। To lead, they will support Bangladesh's Prime Minister, Honorable Tariq Rahman, to lead the country towards prosperity. China is ready to align with Bangladesh's development. এর আগে সকালে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত। চীনের বিপ্লবী বীরদের শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এদিন মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়নার জাদুঘরও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে ভূ রাজনৈতিক নিয়ে, এমনকি বিনিয়োগ কিভাবে বাড়বে বাংলাদেশে তা নিয়েও কথা হয়েছে। চায়না প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সমঝোতা হয়েছে, তার প্রত্যেকটি ক্ষেত্রেই চায়না তার পাশে থাকবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, বেইজিং, চায়না।